আরে কি করব, বাড়ি থেকে ডেলি প্যাসেঞ্জারি করতে খুব সমস্যা হচ্ছিল। আর এখান থেকে কলেজটাও কাছে। আর সত্যি বলতে আমার এখন একটু পার্সোনাল স্পেসের প্রয়োজন, যেটা বাড়িতে একদমই পাচ্ছিলাম না। তাই আর কি। বুঝলাম। তো যাই বলিস, কলকাতার মতো জায়গায় ইনার ফ্ল্যাট পাওয়াটা কিন্তু লাগের ব্যাপার। আর তোর মতো সিঙ্গেল মানুষের জন্য তো কেয়া বাত কেয়া বাত। তা যা বলেছিস, লাকটা একটু বেশি ফেভার করেছে। তাই তো ফ্ল্যাটের সাথে ফ্রি ফার্নিচার কয়েকটা পেয়ে গেছি। শিপিংয়ের খরচাটা বেঁচে গেছে। ভালোই হলো। সেই টাকা তাহলে কালকে বাটা টিপটা পাচ্ছি তো। সালা তুই তো ধান্দায় আছিস বল। এই বাইরে বৃষ্টি শুরু হলো, এটাই বাকি ছিল। হ্যাপি বার্থডে ভাই। আরে 12টা বেজে গেল, খেয়ালই করিনি। থ্যাংক ইউ। লাইফে অনেক বড় বালছে, ভালো ভালো ট্রিট দেওয়া। বাই দ্য ওয়ে, সুমন কি খবর? এবার এখন সারপ্রাইজ প্ল্যান করছে নাকি? কি জানি, হঠাৎ করে দেখবো কাল সকালবেলা সারপ্রাইজ দিতে হাজির। 12টা বেজে গেল, এখনো কোনো ফোন করলো না। আরে চাপ নিস না, চলে আসবে। এই রাখ তো, আমি না তোকে একটু পরে ফোন করছি। সারপ্রাইজ দিচ্ছিস না শক দিচ্ছিস? কি রে, পেলি তো ভয়? হ্যাপি বার্থডে রনি। ভিতরে গিয়ে বস, আমি তোর জন্য কফি বানিয়ে আনছি। সাজলি তো সাজলি, তাও আবার 90s-এর ভূত। কেন? তাতেই তো মুখের রং উড়ে গেল। বাই দ্য ওয়ে, যতদূর মনে পড়ছে আমি শুধু তোকে বলেছিলাম কোথায় শিফট হচ্ছি। এক্স্যাক্ট লোকেশন জানলি কি করে? ইটস এ সিক্রেট। ঠিক জানতে পেরে যাবি। দীপ বলেছে? হয়তো। কেমন অদ্ভুত বিহেভ করছিস আজকে। এত বৃষ্টিতে না ভিজে কি করে এলি কে জানে।